খবর ভালো নেই। তাহলে ভয় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তো উত্তেজিত জনতা তাই রয়ে গেছেন, তাদের তো আবেগ কাজ করছে এখানে, তাদের আবেগ কাজ করছে এখানে তো যেহেতু মাঝে মধ্যে এখানে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যে লোক মারা যাচ্ছে, স্বাভাবিক, আবেগ থাকাটাই স্বাভাবিক, উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের তো ভাই, তাদের তো আত্মীয় স্বজন, এলাকার সন্তান, এরা তো এরকম তো উপস্থিত হওয়ার সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তো আমরা বিশ্বাস করি যে আমাদের সব কর্তৃপক্ষ যারা রওনা হয়েছেন আসবেন, সবার সাথে, এলাকাবাসীর সাথে আমরা কথা বলেই আর তাদের যে দাবি, সে দাবির সাথে আমরা সেই মোতাবেক কাজের আশ্বস্ত করে আজকে যদি হয় আজকেই আমরা স্পিড ব্রেকারের ব্যবস্থা করব। আমরা তাদের দাবি হলো আজকের মধ্যেই করা। এখানে আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে বগুড়া থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন বাস এখানে দুর্ঘটনায় কবলিত হয়েছে। আমাদের পুলিশ সুপার মহোদয় অবগত হয়েছেন এবং এখানে আসলে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, আমরা অবগত হয়েছি, এর আগেই কয়েকদিন আগে আর অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে ওই দুর্ঘটনা ঘটেছে। আমরা এখানে যে বিষয় সেটা হলো কি যে এখানে একটা স্পিড ব্রেকার দরকার, রোড ডিভাইডার দরকার। ইতিমধ্যে আমাদের বগুড়া জেলা মাননীয় পুলিশ সুপার মহোদয় রোডস অ্যান্ড হাইওয়ে এক্সেল মহোদয়কে ফোন দিয়েছেন, উনি রওনা হয়েছেন, উনি পথের মধ্যে রওনা হয়েছেন। আমরা বিশ্বাস করি বা আশা রাখি আজকে বা কালকের মধ্যেই এখানে স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হচ্ছে এবং আচ্ছা ঠিক আছে, ওনারা আমাদের রওনা হয়েছেন। আমরা বিশ্বাস করি আজকে উনি আসছেন, আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো বলবেন, আপনাদের দাবি দাওয়াগুলো আপনারা বলবেন যে আমরা আজকেই চাই, আপনাদের সাথেও আমরা আছি, আপনাদের সাথেও আমরা আছি, আপনাদের সাথেও আছি। আমরা শুনেছি যে এখানে 6 জন নিহত হয়েছেন। আমরা ইতিমধ্যে এখন আমরা 6 জনের খবর শুনেছি। আমরা আহত বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখন এই পর্যন্ত আমাদের মেসেজ, আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় আসলে আমরা সবার সাথে আবার কথা বলে আমরা রোড যেটা ব্যারিকেড দেওয়া হয়েছে এটা তোলার ব্যবস্থা করবো। আমরা আশা